Yes, you share, yeah. Very nice, right? Mm. নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল সকালই উঠে গেছি আমি। ওই সকাল বাজে প্রায় 7:11 মতো। আজকে রবিবার, তাই ভাবলাম আজকে বিরিয়ানি বানাবো। এই যে বিরিয়ানিটা কালকে রাত্রেই ম্যারিনেটেড করে রেখেছিলাম। আর এই বিরিয়ানি বানানোর পেছনে আর একটা কারণ হচ্ছে আমার এই কম্বোডিয়ার বন্ধুরা, মানে বিদেশের বন্ধুরা। বিরিয়ানি এমন একটা খাবার যেটা পৃথিবীর সবাই হয়তো পছন্দ করে। দাঁড়ান একটা জিনিস দেখাই। এই দেখুন, দেশ থেকে আসার সময় এই যে আমার সম্পত্তি নিয়ে এসেছি, এইগুলো আনার জন্য আমি আমার জামা প্যান্ট, আমার ছেলের জামা প্যান্টটি আনতে পারিনি, প্রায় ওজনে এইগুলোই খেয়ে নিয়েছে সব ওজন। তাও এগুলো আনাতে আমি কোনো কম্প্রোমাইজ করিনি, কারণ আমি জানি পৃথিবীর যেখানেই যাই না কেন আমাদের বাঙালিদের রান্না হচ্ছে সেরা, আর তার মশলা হচ্ছে সেরা। তো হয়তো এখানে সেই মশলাগুলো নাও পেতে পারি, এর জন্য আমি সব একেবারে সযত্নে নিয়ে এসেছি মশলা। তো এই যে বিরিয়ানির মশলা আমি নিয়ে নিয়েছি কিছু, আর এখানে কিছু রেগুলার মশলাও নিয়েছি। আর সকালবেলায় কিছু আম ওর বাবা আবার নিয়ে এসেছিলো, তো সেগুলোও কেটে রেখেছি। আজকে রবিবার, আগে দিয়েই আমি ঠিক করেছিলাম যে বিরিয়ানি বানাবো। তো আমি তো অবাকই হয়ে গেছি কালকে রাত্রে যখন আমার এখানকার যারা বন্ধুরা রয়েছে, একজন ফিলিপিন্স লেডি আছেন উনি, আর এখানকার যারা কিছু থাইও আছে, তারপরে কম্বোডিয়ান বন্ধুরা তো আছেই। তো তারা বলছে বিরিয়ানি বিরিয়ানি, কালকে তুমি বিরিয়ানি রান্না করবে। তো সেইটা শুনে আমার ভীষণ ভালোও লেগেছে, এবং তার সাথে একটু গর্ববোধ হচ্ছে যে বাঙালির রান্না বিদেশিদের যেই হোক আর যেই হোক পৃথিবীর সবাই মোটামুটি পছন্দ করে। তো এই যে কালকে রাত্রে মোটামুটি পেঁয়াজ, রসুন, আদা আর লেবু রস এই সব কিছু দিয়ে, হলুদটা দিইনি, আর একটু তেল দিয়ে ম্যারিনেটেড করে রেখেছিলাম। আর এখানে কিছু রেগুলার মশলা আছে, যেমন যেগুলো যেগুলো থাকে আর কি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলা, এগুলো সব কিছু, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর রং হবে দিয়ে। এইবার এটা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো আর কি মিশে যায়। তো তারপরে এটার উপর দিয়ে দেবো, আর ওই বাটিটাও জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেবো। দিয়ে এটা যেহেতু ইন্ডাকশান, তো আস্তে আস্তে হতে থাকবে, আর আমিও এদিকে আমার কাজগুলো করতে থাকবো। তো যেহেতু ওখানে নিচে প্রায় 6-7 জন খাবে, তো এর জন্য মাংসর পিসগুলো অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম, যাতে মোটামুটি সবাই অন্তত 1 পিস করে পায়। আর এই যে এদিকে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। আর আমি যেহেতু ইন্ডাকশানে অনেক সময় ধরে হচ্ছিল, মাংসগুলো গলে গেলে বিরিয়ানির আবার ভালো লাগবে না। তো মাংসগুলো সেদ্ধ হয়ে গেছিলো বলে আমি এটা আলাদা করে তুলে রেখেছি, আর এদিকে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষাতে কষাতে এই যে আমার আরেক সম্পত্তি, এই চাল, মানে যত্ন করে আমি এটাকে আমাদের দেশ থেকে নিয়ে এসেছি। জানুন, কখনো ভাবিনি যে আমাদের 3 জন ছাড়া আরও কেউ, মানে বিদেশের মানুষও আমাদের এই বিরিয়ানিটা খেতে চাইবে এত আবদার করে। তো এই যে কিছুটা চাল অল্প নিয়ে এসেছিলাম, যে আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওর জন্য। এই দেখুন, আনতে গিয়ে আবার দেখলাম প্যাকেটটা ছিঁড়ে গেছে। ভাগ্যিস র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছিলাম, না হলে তো চাল পুরো পড়েই যেত। তো এই যে 3 কাপের মতো চাল নিলাম, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু লবণ আর একটু মশলা দিয়ে দেব। তো এই যে মশলা দিয়ে দিয়ে তারপরে চাল ভাভাজি থাকবে ওর মতো। দাঁড়ান মশলাগুলো একটু দিয়ে নিই। এই যে এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম, এবার এইটা এর মতো একটু ভিজতে থাকুক, ততক্ষণে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিই। তো এই যে আমার চিকেনের মশলাগুলোও হয়ে গেছে, আর কিছুটা মশলা আমি আবার রেখে দিয়েছি। কালকে যদি চিকেন টিকেন রান্না করি, তো তার মধ্যে দিয়ে দিলেই হবে, একটু চিকেনটা ভেজে নেবো, ব্যাস মশলাগুলো দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এতটা মশলা আমার লাগবে না, তাই আমি তুলে নিয়েছি। যেহেতু ছেলেরাও খাবে আর আমার বিদেশি বন্ধুরাও খাবে, তারা অতটা মশলা ভালোবাসে না, আর আমার ছেলে তো ছোট। তো এইদিকে আমি আবার একটু চালটাও বসিয়ে দিলাম। তো এই যে আমি দুটো পাত্রে আলাদা আলাদা করে বিরিয়ানিটা আর কি বানাবো, যাতে করে একটা পাত্র ধরেই আমার হাজব্যান্ড, মানে আপনাদের দাদা, যেন নিয়ে যেতে পারে। দুপুর 12টার সময় এদের লাঞ্চ টাইম, তো এই ছোট পাত্রটা আমি আমার ছেলে আর আপনার দাদার জন্য রাখবো, আর বড়টা নিচে পাঠিয়ে দেব। ও 12টার মধ্যেই চলে আসবে। এখন ওই 11টার মতো বাজে। ভাতগুলো ঝুড়িতে দিয়েছিলাম বলে বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলেই বেশ সুন্দর একটা গন্ধ আসে।
গোলাপ জল আর কেওড়া জল আতর জল এগুলো আর আনতে পারিনি, তবে এগুলো ছাড়াও কিন্তু বেশ ভালো লাগবে, যেহেতু একটু বিরিয়ানির মশলা দেবো। আর আমাদের তো দেশের বাসমতি চালটাই তো একদম 100-তে 100। এই চালের এত সুন্দর গন্ধ, যে গন্ধতে আর আলাদা করে কিছু দিতে লাগে না। তো এই যে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আর নিচে যে বললাম আগে 5-6 জন খাবে, তো সবাই যেন 1 পিস করে মোটামুটি পায় চিকেন, তো তার জন্য পাঠিয়ে দিচ্ছি। তো এই যে নিচেরটা আলাদা করে বানাচ্ছি, আর ওপরের জন্য আমি আলাদা করে রেখেছি বড় পাত্রটা নিচের। আর এইখানে আমাদের দুপুরবেলায় খাবো আর রাত্রিবেলায়, তো ওই আমাদেরও 1 পিস করে, সেই ক্ষেত্রে দুপুরে 1 পিস, রাতে। তো এই তো হয়ে গেছে আমার একদম গোছানো। এবার ভাতটা একটু ওপরে দিয়ে দেবো বেশ ছড়িয়ে। আর এখানকার বন্ধুরা আমার, ওরা তো ভাতের পরিমাণ একেবারেই কম খায়, সেই ক্ষেত্রে ওদের জন্য এতটুকুই হয়ে যাবে। আর আমাদের 3 জনের তো এই যে এতটুকু তো হয়ে গেলে, এর বাবা এখনই প্রায় চলে আসবে, সময় হয়েই এলো। দেখতে দেখতে যে কখন 12টা বেজে গেল বুঝতেই পারিনি। তো এই যে আর একটুখানি ঘি ছড়িয়ে মশলা দিয়ে এবার একটু দমের উপরে বসিয়ে রাখবো, ব্যাস হয়ে গেল আমার বিরিয়ানি। তো এই যে বিরিয়ানির 1 প্যাকেট মশলা, একেবারে পরিমাণে অনেক বেশি থাকে তা তো নয়, তো মশলাটা আমার মোটামুটি লেগেই গেল পুরোটা। এই যে রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। এবার ঘরে কিছু ডিম সিদ্ধ আছে, ওপরে কেটে কেটে এই যে দিয়ে দিলাম। তো এই যে ডিম বেশি ছিল না, তাই অল্পই ছিল, কেটে কেটে সুন্দর করে দিয়ে দিলাম। এইটা নিয়ে যাবে। আর এই যে এইটা হচ্ছে আমাদের 3 জনের। তো আমাদের ঘরে যেই মানুষটা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, আমার ছেলে। এবার দাঁড়ান, ওকে একটু দিয়ে নিই, দেখি তার কেমন লাগলো। ও তো বিরিয়ানি খুবই পছন্দ করে, আর ওর জন্যই আমি আসলে এই চালটা নিয়েও এসেছিলাম। আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর ওর জন্য ঝালও কম দিয়েছি। তো দাঁড়ান, ওকে একটু দিয়ে নিই, তারপরে দেখি তার কেমন লেগেছে। ও তো গন্ধ শুকেই বলছে মাম্মা ভালো হয়েছে, ভালো হয়েছে। যদিও খাইনি এখনও, মায়ের হাতে রান্না তো সবারই ভালো লাগে, সব সন্তানেরই। তো এই যে এবার ছেলেকে আগে একটু দিই, ও একটু খেয়ে দেখুক, তারপরে ওকে খাওয়াবো। আর এদিকে আমি আবার বিরিয়ানিটা রান্না করে স্নান করে নিয়েছিলাম। তো এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।